19 পৃষ্ঠার প্রয়োগ 26 যে অঙ্কটি রয়েছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণ গঠন করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি। তাহলে এখানে যেহেতু বলেছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যাটা ধরে নিব। ধরি প্রথম সংখ্যা সমান জন্য এক্স এবং দ্বিতীয় সংখ্যা সমান জন্য কী হবে, এক্স প্লাস টু। এবার এক্স প্লাস টু কেন হলো, দেখো অযুগ্ম বলেছে। তাহলে দেখো 1 2 3 4 5, যদি আমরা অযুগ্ম সংখ্যা দেখি, দেখো 3 5, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে। তো অতএব প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে, এক্স প্লাস টু হবে। সেই জন্য আমরা এইভাবে এটাকে ধরবো। তাহলে এবার লিখবো কি, প্রশ্নানুসারে সমীকরণটি হবে, প্রশ্নানুসারে সমীকরণ হবে কি হবে, সংখ্যা দুটির গুণফল হচ্ছে আমাদের 143 হবে। তাহলে আমরা লিখব এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমাদের সমীকরণটি। এবার এটাকে আমরা কী করবো, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে মান দুটো বের করব। তাহলে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো, এক্স ইকুয়ালস টু রুট ওভার, এখানে এক্স ইকুয়ালস টু কী হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে, এক্স ইকুয়ালস টু, এখানে আমরা বি লিখবো। তাহলে বি এর মান কত আছে, 2। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার বি এর স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 1, তাহলে 1 ইন্টু বি এর সি এর মান কত -143, তাহলে এখানে লিখব -143। আর নিচে কত হবে, 2a আছে, তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, বা এক্স ইকুয়ালস টু হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে 4, এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 3 4 12, 4 4 16, আর একে 17, 4 একে 4, আর একে 5, তাহলে 572। আর এখানে কত হবে, 2, বা এক্স ইকুয়ালস টু কত হবে, -2 প্লাস মাইনাস রুট ওভার 576 যোগ করলে 576, নিচে হবে 2, বা এক্স ইকুয়ালস টু কী হবে, -2 প্লাস মাইনাস, এখানে এইটাকে ভাঙালে কী হবে, নিচে 2 থাকলো, এটাকে ভাঙালে দেখো কত হচ্ছে, 576কে ভাঙলে 2 দুগুণে 4, এখানে 1 থাকবে, 76 নেমে গেল, 2 এর ডবল 4 হলো, 4 বার দিলে দেখো হয়ে যাবে 4 4 16, 4 4 16 আর একে 17, অর্থাৎ বর্গমূল কত করলে কত হবে, 24 হবে। তাহলে এখানে আমরা লিখব 24। এবার আমরা এক্সের মান দুটো বের করব। তাহলে এক্স সমান চিহ্ন -2 প্লাস 24/2 একটা, আর একটা কী বের করব, এক্স ইকুয়ালস টু -2 মাইনাস 24/2। তাহলে এখান থেকে কত পাবো, দেখো 24 থেকে 2 বাদ দিলে এখানে হবে 22, আর এখানে হবে 2, অর্থাৎ আমরা কত পাবো, 11। আর এখানে কি পাবো, এক্স ইকুয়ালস টু -26/2, তাহলে কত হবে, -30। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে আমরা একটা দেখো ধনাত্মক পেলাম, একটা ঋণাত্মক পেলাম। তাহলে সংখ্যার যেহেতু বলছে ধনাত্মক, তাহলে ঋণাত্মক মানটা আমাদের হবে না। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু সংখ্যাগুলি ধনাত্মক
অতএব প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো 11 এবং দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি হলো 11 প্লাস 2। কারণ আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটা কত ধরেছিলাম, x প্লাস 2। তাহলে এখানে আমরা কী করব, এখানে করে দেবো x প্লাস 2 = 13। এই হলো আমাদের অঙ্কটার সমাধান।